আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক শিখি চ্যানেলে স্বাগত। তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি তোমাদের মাহফুজ ভাইয়া। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়টার পড়ব। প্রথমেই ঐকিক নিয়মের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব, এমসিকিউগুলো সমাধান করব। দেখো, তোমরা যেই গাইডই ব্যবহার করছো কোনো সমস্যা নাই, কারণ অঙ্কের নিয়মগুলো সেমই থাকবে। শুধু পরীক্ষায় হয়তো তোমাদের সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে। সংখ্যাগুলো শুধু হিসাবটা তোমাদেরকে করে আনসারটা দিতে হবে। এবং অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবা, তোমরা পরীক্ষার খাতায় একেবারে শেষ পৃষ্ঠায় রাফ করবা। পরীক্ষার খাতার একেবারে শেষের পৃষ্ঠায় তোমরা রাফ লিখে ফেলবা। এমসিকিউর যে সমাধানগুলো ওইগুলো এই জায়গায় সমাধান করবা, কারণ এমসিকিউতে আমাদেরকে বিস্তারিত লিখে সমাধান করতে হবে না, জাস্ট আনসারের জায়গায় অপশন দেওয়াই আছে। তোমরা শুধু হিসাবটা করে সঠিক উত্তরটা এই জায়গায় আইডেন্টিফাই করে দাগাইতে হবে, তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে। তাই সেই কারণে আমরা বিস্তারিত ম্যাথ করব না, শুধু নিয়মটা দেখব। যেহেতু 6টা অধ্যায় এবং প্রতিটা অধ্যায়ে অনেকগুলো করে এমসিকিউ দেওয়া আছে, সুতরাং আমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো এমসিকিউ সলভ করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমরা একটু দ্রুত কাজ করব। আর তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে অথবা রিভার্স আবার দেখে নিতে পারো। তো চলো, প্রথম 1 নম্বর এমসিকিউটা দেখো। 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? এগুলো 5-এর অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো খুবই সহজ, এগুলো আগেও করছো। এটা করতে হবে কিভাবে? 8 কেজি চালের দাম 480 টাকা। তোমরা খুব বিস্তারিত ভুলেও লিখবে না, কারণ অনেক টাইম নষ্ট হবে। আমাদেরকে বাকি সৃজনশীল প্রশ্নের উত্তরও করতে হবে। অতএব 1 কেজি, কোনো কিছুর মান 1-এর মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ঐকিক নিয়ম। সুতরাং দেখো, 8 কেজি চাউলের দাম 480 টাকা, অথবা 1 কেজি চাউলের দাম কি হবে? কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ। আর সব সময় তোমরা এই যেটা পরে থাকবে ওইটাকে উপরে লিখবা, আর যেটা আগে ওইটা নিচে। তাহলে অতএব আমাকে বলছে 20 কেজি চাউলের দাম বের করতে, অতএব 20 কেজি চাউলের দাম হবে 480। দেখো, এখন 1 কেজি চাউলের দাম বের করছি, এটা হয়েছে 480/8। এখন আমাকে বলছে 20 কেজির দাম বের করতে, তাহলে 20 কেজির দাম নিশ্চয়ই বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ। আর 20 তাহলে উপরে 480-র সাথে গুণ আকারে বসবে, আর নিচে 8। এখন কাটাকাটি করতে পারো অথবা ক্যালকুলেটরে হিসাব করে বসাইতে পারো। কাটাকাটি করলে দেখো, 6-8-48, তাহলে এখানে হবে 60। 60 আর 20 গুণ করলে হবে কত? 6 × 12, 1200। অর্থাৎ আমার আনসার হচ্ছে 1200 টাকা। ক। 2 নাম্বারটা দেখো। 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল আর 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তাহলে 60টা পেন্সিলেরটা আগে হিসাব করো, যে 60টা পেন্সিলের দাম হচ্ছে 35 টাকা। অতএব একটা পেন্সিলের দাম হবে উপরে 35, নিচে 7। অতএব কয়টা পেন্সিল? 1 ডজন পেন্সিল। 1 ডজন মানে 12টা পেন্সিলের দাম হবে বেশি। তাহলে 35 × 12/7। এখন কাটাকাটি করতে পারো। 5-7 35, 5-5-12 60। তাহলে একটা পেন্সিলের দাম অর্থাৎ 12টা পেন্সিলের দাম বের হয়েছে আমার 60 টাকায়। এখন আবার 5টা কলমও আছে, আবার 1 ডজন কলমের দামও বের করতে হবে। তাহলে 5টা কলমের দাম হচ্ছে 50 টাকা। অতএব একটা কলমের দাম হবে 50/5। অতএব 12টা কলমের দাম হবে 50 × 12/5। সমান সমান দেখো, 5-10 50, তাহলে 10 আর 12 গুণ করলে হবে 120। তাহলে 120 আর 60 যোগ করতে হবে। তাহলে 120 আর 60 যোগ করলে কত হবে? 180 টাকা। সুতরাং আমার আনসার হবে গ নাম্বারটা, 180। 3 নাম্বার বলছে, মিনা 1 ডজন ডিম কিনলো, সে কয়টি ডিম কিনলো? 1 ডজন মানে 12টি, সে 12টি ডিম কিনছে। 4 নাম্বার, 1 হালি 2টি সমান কতটি? দেখো, 1 হালি 2টি, তাহলে 1 হালিতে হচ্ছে 4টি। 1 হালি সমান 4, তাহলে 1 হালি সমান যদি 4টি হয়, আরও 2টি, তাহলে 4 আর 2 6। তাহলে উত্তর হবে খ, 6টি। 1 ডজনের অর্ধেক কত? 1 ডজন মানে 12টি, তাহলে 12টির অর্ধেক 6টি। 1 ডজন ডিমের দাম 96 টাকা হলে 1 হালি ডিমের দাম কত?
1 ডজন ডিমের দাম 96 টাকা, এই কথার অর্থ হচ্ছে 12টা ডিমের দাম 96 টাকা। তাহলে 1 হালি ডিমের দাম বের করতে বলছে, তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 96 টাকা। অতএব আমাকে কয়টা ডিম বের করতে হবে? 1 হালি মানে 4টা। তাহলে একটা ডিমের দাম আগে বের করি, 96/12। এই যে পিছনেরটা উপরে হবে, পরেরটা উপরে হবে, আর আগেরটা নিচে। অতএব 4টি, 96 গুণ 4/12। এখন কাটাকাটি করবা অথবা ক্যালকুলেটরে হিসাব করবা। 8 বারং 96, 8, 4 আটা 32। তাহলে 4টা ডিমের দাম হচ্ছে 32 টাকা। তাহলে কত নাম্বার? 6 নাম্বার। এই যে উত্তর হবে গ, 32। 7 নাম্বারটা দেখো, একটি কলার দাম 8 টাকা হলে 96 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? তো এটাও তো একটা ইজি ম্যাথ, এটাও একটা সহজ ম্যাথ। দেখো, একটা কলার দাম যদি 8 টাকা হয়, তাহলে কয়টা কলার দাম 96 টাকা? তার মানে 96কে 8 দ্বারা ভাগ করলেই এটার আনসারটা পাওয়া যাবে। তাহলে 96কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো, তাহলে হবে 12, অর্থাৎ 8 বারং 96। তাহলে টোটাল আমার 12টা কলা পাওয়া যাবে। 7-এর আনসার হবে 12টি। 8 নাম্বার দেখো, 3 হালি ডিমের দাম 120 টাকা হলে একটি ডিমের দাম কত? 3 হালি ডিমের দাম 120 টাকা, একটি ডিমের দাম চাইছে। তাহলে তো এটা সহজ, এটাও সহজ। দেখো, এই অঙ্কটাও মুখে মুখে করা যাবে। এই অঙ্কটা মুখে মুখে সলভ করা যায়। দেখো, 3 হালি মানে কতটি এটাকে জানতে হবে। তাহলে 1 হালি সমান 4টি, তাহলে 3 হালি সমান কতটি হবে? 3 4 12টি। তার মানে 12টি ডিমের দাম 120 টাকা। তাহলে 12টি ডিমের দাম যদি 120 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 120-এর যদি তুমি 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 10 টাকা করে। ঠিক আছে, তার মানে 8-এর উত্তর হচ্ছে খ। একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে। কোন নিয়মে? ঐকিক নিয়মে।